বিনোদ ঠাকুর তিনি একটু যেটা গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা বলা যায়, তাকে ভালো গান লিখতেন। তার একটা গান আছে যে রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। তার পরের লাইনটা হচ্ছে জয় গোপীজন বল্লভ গিরিবরধারী। গিরিবরধারী অর্থাৎ গোবর্ধনধারী। আমরা গোবর্ধনে যাচ্ছি, গোবর্ধন পরিক্রমা করব আজকে। আর অন্নকূট মহোৎসবটা তো আর এখানে করা যাবে না, সেটা আমাদের স্মরণ করতে হবে। শুধু ওই একই দিনে জেনারেলি হয়। আমি আগের দিন বলেছিলাম যেটা, যে কৃষ্ণ বেশ বিশিষ্ট ব্যক্তিত্বের মতো বলে গেলেন যে নন্দ মহারাজ বলেছিলেন যে ইন্দ্রের পূজা করতে হবে। উনি উল্টো বললেন যে না, একেবারেই না, কেননা বৃষ্টি হয় একেবারেই কর্মফলের মতো এবং ইন্দ্র দেবতার তাতে কোনো হাত নেই। কারণ ইন্দ্র একজন, যতই বৈদিক দেবতা হন, তাঁরও জন্ম মরণ আছে। কারণ ইন্দ্র একটা ক্যাপাসিটি, ইন্দ্র হচ্ছে একটা পদ, একটা চেয়ার। স্বর্গে যিনি সিংহাসনে বসবেন তিনি ইন্দ্র। এইটা বলা চেষ্টা করলেন। কাজেই তার কর্মফল নিয়ে তিনি থাকুন, তার পাওয়ার থাকতে পারে অনেক, কিন্তু এমন নয় যে তিনি বৃষ্টি দিচ্ছেন। বৃষ্টি তার নিয়মে হচ্ছে, যেরম সূর্য তার রবি শোষণ করছেন সমস্ত, মানে আদত্তেই হি রসং রবি, রঘুবংশে আছে যে ঠিক যেরকম মানে এটা খুব সুন্দর করে বলা হয়েছে যে ওই ট্যাক্সেশনের সময়ে যেরকম হয় যে একটা ট্যাক্স নেওয়া হলো, তার পরিবর্তে আবার তাকে পরিষেবা দেওয়া হয়, তাই তো? তো সেরকম একটা জায়গায় কত বড় পণ্ডিতেরা সব ছিলেন, আমি ভাবি এইসব কবিরা। সহস্র গুণমুৎস্রষ্টুর আদত্তে হি রসং রবি। রবি যে, অর্থাৎ সূর্য যে সমস্ত সাগর কিংবা জলস্থান শোষণ করে সে যে মেঘ তৈরি করে, তারপর সেই কিন্তু সহস্র গুণ সে ফিরিয়ে দেয়, তাই না? যতটুকু ট্যাক্স নিল তার সহস্র গুণ পরিষেবা ফিরিয়ে দেওয়ার কথা রাজার, এই আর কি। তো সেইটা আর কি ব্যাপার, যে সেই মতে সে চলে। কাজেই বৃষ্টি কখন কিভাবে হবে তার জন্য ইন্দ্রদেবতার যজ্ঞ করার কোনো প্রয়োজন নেই। এবং তিনি একটা কথা বললেন, সেটা বলছেন যে হ্যাঁ, আমি আগের দিন বলেছি সেটা, যে আমরা গরু নিয়ে থাকি, আমরা বনে থাকি, আমরা গোবর্ধন পর্বতের সামনে থাকি, আমাদের পাহাড় অনেকভাবে রক্ষা করে। কাজেই সেই রক্ষা করার জায়গা থেকে আমরা এই গরু, পাহাড়, বন এসব নিয়ে থাকব। অতএব তোমরা রান্না বান্না করো, পচ্যতাং বিবিধা পাকা সুপান্তা পায়সাদয়। হ্যাঁ, পায়েস টায়েস থেকে আরম্ভ করে যা কিছু আছে। সংজাবা, সংজাব মানে হচ্ছে এই গরু যেসব জিনিস খায়, সংজাব মানে হচ্ছে ওই একটা বৈদিক খাবারের মধ্যে একটা জিনিস আছে, সেইটাকে সংজাব বলে। অপূপ মানে বৈদিক রেশটা তখনও রয়ে গেছে। অপূপ মানে পুলি টাইপের জিনিস, শস্কুলীয় প্রায় তাই, যেটা মুগের বলি টলি আমরা, সেরকম একটা জিনিস। সর্বদুহশ্চ গৃহতাম, আর গরুগুলো দুধ দুইও নাও অনেকটা করে। হুয়তাম অগ্নয় সম্যক, খুব ভালো করে
আমাদের অগ্নি পূজা করতে হবে, অগ্নি হোম করতে হবে, ব্রাহ্মণৈর ব্রহ্মবাদিভি। এই একটা কথা খুব লক্ষণীয়। গরু টরু সব বললাম, লক্ষ্য করে দেখুন, আমরা যখন নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ, হ্যাঁ, এই যে কথাটা বলি, এই গোর সঙ্গে কিন্তু ব্রাহ্মণকেও লাগিয়ে দিলেন আর কি। সেকালের দিনেও তিনি ব্রাহ্মণের অমান্য করছেন না। মানে যখন বেদের রেশ আসছে, তৎকালীন দিনে এই উপায় ছিল না যে ব্রাহ্মণ তাদের মানে তাদের করবেন আর কি, তাদের কোনো অপমান করবেন, এরকম অবস্থা তখনও আসেনি। আর ব্রাহ্মণরাও সেই রকম ছিলেন তখন, আমাদের মতো ব্রাহ্মণ নয়, ফলত তাদের শ্রদ্ধা করার জায়গা ছিল। তাহলে অগ্নির যে হোম করতে হবে, ব্রাহ্মণরা আসুন, অন্নঙ্গ বহুবিধং তেভ্য দেয়ঙ্গ বহু ধেনু দক্ষিণা, তাদের খাবার দাবার দিতে হবে, একটু গরু দিতে হবে একটা, হ্যাঁ। অন্যেভ্য, এইটা আবার দেখার মতো, অন্যেভ্যশ্চাস্য চাণ্ডাল পতিতেভ্য যথার্হত। দেখুন, একদিকে গোব্রাহ্মণের সঙ্গেও তাদের দিতে বলছেন, আর একদিকে অন্য যারা আছে, অন্যেভ্যশ্চাস্য চাণ্ডাল, অন্যভ্যশ্চ অশ্ব চণ্ডাল। এখন অশ্বর সঙ্গে চণ্ডাল যায় কি, নাকি ওই স্ব কথাটা বলার সঙ্গে সপচ সপাক যারা কুকুর খায় এরকমও তো হতে পারে। এবং এই চণ্ডাল পতিত, তাদেরও যথেষ্ট খাবার দিতে হবে। তারপরেই যবসংচ গবাং দত্তা, গরু যেসব খাবার খায় অর্থাৎ খড় জাতীয়, তাদের বলে যবস, সেইগুলো গিরয়ে দিয়তাঙ্গ বলি, সেগুলো কিন্তু পাহাড়ের উদ্দেশ্যে দিতে হবে। কারণ গরুরা চড়ে বেড়ায় পাহাড়ের আশেপাশে, সেখানে সমস্ত ঘাস হয়, সেগুলো খায়। এবং গরুদের একটা খুব বদ অভ্যেস আছে, হয়তো গরু বলেই সেটা, যে একটু একটু পাহাড়ের ওপর উঠেও চলে যায়, তারপর নাবার সময়ে তখন তাদের মহা সমস্যা হয়। তার জন্য রাখাল বালকরা আছে আর কি, নাবিয়ে টাবিয়ে নিয়ে আসে। হরিণ টরিণ যদি থাকে তো তারা তো শক্সে উঠে যায়, এবং তারা উঠে আবার নাবতেও বেশ পারে। কিন্তু গরুর পক্ষে এটা অত্যন্ত গোয়ার্তুমি ব্যাপার। স্বলঙ্কৃতা ভুক্তবন্ত আর স্বানুলিপ্তা সুবাস, বেশ ভালো জামা কাপড় পরে তোমরা সবাই চলে এসো, প্রদক্ষিণাঞ্চ কুরুত গোবিপ্রাণল পর্বতান। এই প্রদক্ষিণার কথা বলা হলো, তা কিন্তু এখনো চলছে। এখনো কিন্তু গোবর্ধন পরিক্রমা এটা একটা ব্যাপার। এই পঞ্চকোশী, তারপরে 84 কোষ, একদম ব্রহ্মমণ্ডল পরিক্রমা, এগুলো কিন্তু জিজ্ঞাসা, মানে তৎকালীন দিনে তীর্থ বৃন্দাবনে গেলে বলতো, জিজ্ঞাসা করতো পঞ্চকোশী করলে না 84 কোষ করলে। এবং তারও নানা রকম আছে, কেউ হেঁটে যেতে পারেন, কেউ কেউ এমন আছে যারা ওই পূর্ণ পাহাড়টাকে দণ্ডবত প্রণাম করতে করতে ওই টিক কাটতে কাটতে যান আর কি, দাগ দিয়ে দণ্ডবত প্রণাম করে আবার তারপরে দণ্ডবত করে পূর্ণ পরিক্রমা এইভাবে করেন। অনেক সময় লাগে, অনেক সময় লাগে, কষ্টও অনেক বেশি হয়, কিন্তু করেন অনেকে। এইটা হচ্ছে দেখার মতো লাইনটা। এ তো না মম মতং তাত, তাত বলতে তার বাবাকেও বোঝাচ্ছে, অন্যদেরও বোঝাচ্ছে। তা তো খুব আদরের কথা, শোনো বাবা, এরকম টাইপের। এ তো না মম মতং তাত ক্রিয়তাঙ্গ ইয়দি রোচতে, যদি তোমাদের পছন্দ হয় তো করো, এটা আর কি। এখন এইখানে দুটি কথা আছে, মানে আমাদের হরিবংশ ঠাকুর, অর্থাৎ কিনা হরিবংশ আর তো পুরনো, এবং প্রফেসর ইঙ্গলস বলেছেন যে ভাগবত পুরাণের থেকেও অনেক বেশি ন্যাচারাল বর্ণনা হরিবংশে আছে। তার একদম মানে হরিবংশের পূর্ণ ব্যাপারটাই লক্ষ্য করে ইঙ্গলস এ কথাটা বলেছেন, যে দেখো, যে আমি যদি, তিনি বলছেন হরিবংশে বলছেন, যদি আমার ওপর একটুও ভালোবাসা থাকে তোমাদের, যদি আমি একবারোত্তরও তোমাদের সকলের বন্ধু হয়ে থাকি, বন্ধু মানে কিন্তু এখানে
বন্ধু নয়, বন্ধু মানে কিন্তু সংস্কৃতে আত্মীয় স্বজন। বুঝতে পেরেছেন? বন্ধু, বন্ধু মানে আত্মীয় স্বজন, যার জন্যে তর্পণের মন্ত্রের সময় বলে যে বান্ধবা, অবান্ধবাবা, অথবা আত্মীয় নন তারা, যে অন্য জন্মনি বান্ধবা, অন্য জন্মে অন্য পুরনো জন্মে যারা আমার আত্মীয় স্বজন ছিলেন তাদের জন্য আমি এই তর্পণ জল দিচ্ছি। এটা অত্যন্ত মানে আমাদের তর্পণের মন্ত্র হচ্ছে একেবারে ফ্রম প্রাইভেসি টু প্লেন্টি। আমার ব্যক্তিগত জায়গা নয় সেটা, তাই না? আমার ব্যক্তিগত কোনো জায়গা নয় যে আমি আমার পিতার এটা দিয়েই চলে এলাম, তা না। মন্ত্র পড়াবে পুরোহিত, আপনার শ্রাদ্ধের সময়ও এই মন্ত্র পড়াবে। হ্যাঁ, অবান্ধবা বান্ধবা, যে অন্য জন্মনি বান্ধবা, এই হচ্ছে বন্ধুর লক্ষণ। বন্ধু মানে সেই রকম একজন যিনি আত্মীয় স্বজন। আমরা বন্ধু বলতে পরবর্তীকালে আত্মীয় স্বজনের মতোই তাদের দেখেছি। এখন বন্ধু যারা আছেন তারা যে কত খালি বন্ধু হতে পারেন তা আমরা পদে পদে টের পাই। তিনি বললেন যদি, এখানে যেরকম বললেন ক্রিয়তাং যদি রোচতে, এখানে বললেন যদি অস্তি বা প্রীতির, তোমাদের যদি আমার উপর প্রীতি থাকে, যদি বা সুহৃদোভয়ম, তাহলে এই গোযজ্ঞটাই করতে হবে। গাবহি পূজ্যতাং, অর্থাৎ গরুদেরই পুজো করতে হবে। এবং আর একটা কথা, আমার ওপর যদি বিশ্বাস থাকে, ওখানে ভাগবত পুরাণে বললেন ক্রিয়তাং যদি রোচতে, দেখো তোমাদের যদি ভালো লাগে, পছন্দ হয় কোথাও, এখানে তা বলছেন আমার ওপর যদি বিশ্বাস থাকে তাহলে বিনা বিচারে তোমরা সবাই আমার কথা শুনবে। এতন মম বচা তথ্যম, তথ্য মানে কি জানেন তো? তথ্য মানে হচ্ছে সত্য। কেন আমরা যখন বলি যে তথ্য নিবেদন করছি, তথ্য মানে তথা, অর্থাৎ যা ঘটেছে তাই, তথা যথা তথা, যেরকমটা ঘটেছে সেরকমটা তথা, সেই তথা থেকেই কিন্তু তথ্য। তার মানে তথ্য মানে কিন্তু সত্য, সংস্কৃতে তথ্য মানে কিন্তু সত্য। এতন মম বচ তথ্যম, আমি সত্যি বলছি এটা, ক্রিয়তাম অবিচারিতম, কোনো বিচার চলবে না, করো। তার মানে দিস ইজ মাই অর্ডার, এরকম একটা আমরা বুঝতে পারছি। এই হরিবংশের বর্ণনা থেকে বুঝতে পারি কৃষ্ণ কিন্তু এতদিনে নায়ক হয়ে উঠেছেন, তার কথা শুনতে হবে, আমার কথা শুনতে হবে, এরকম একটা জোর। হরিবংশ কথাটাই আগে বলেনি, কৃষ্ণ এমন একটা মর্যাদায় প্রতিষ্ঠিত হচ্ছেন, মানে যে মর্যাদাটা লঙ্ঘন করা যায় না, একটা অলঙ্ঘ মর্যাদ অবস্থা। গোপজনেরা বললেন যে তোমার এই বুদ্ধি বিচার আমাদেরও খুব খুব আমাদের মনে হয়েছে যে না, এটাই আমাদের করা উচিত, তাতে গরুগুলির মঙ্গল হবে। প্রিণয়াত্তে বনা সর্বান বুদ্ধির বৃদ্ধি করি গবাম, এটা গরুদের, অর্থাৎ আমরা যে সঙ্গে যারা থাকি, যাদের সঙ্গে আমাদের, যাদের নিয়ে আমাদের ব্যবসা, যাদের নিয়ে আমাদের মানে গরু গব্যজাত যে সমস্ত জিনিস নিয়ে আমাদের ব্যবসা, সেই সব জিনিসগুলো আমার মনে হয়, আমাদের মনে হচ্ছে এটা বৃদ্ধি করি, এটা তার বাড়বে আরও। খেয়াল করে দেখবেন গোবর্ধন, এটাও খেয়াল করুন, গোবর্ধন। হ্যাঁ, গোবর্ধন মানে তো কি দাঁড়ালো? গরুর বর্ধন তো, অর্থাৎ গরুর বৃদ্ধি হচ্ছে, কাউ ব্রিডিং অ্যান্ড ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ব্যাপার, তাহলে এর মধ্যে একটা ক্রিয়াজাত ব্যাপারও কিন্তু রয়ে গেল। গোবর্ধন যেমন পাহাড়, সেমনি গোবর্ধন, অর্থাৎ গরুর যে সমস্ত, যেটা আমাদের ব্যবসা। উনি তো আগের দিন আমি বলেছি যে আমরা গরু নিয়েই থাকি, গরুই আমাদের ব্যবসা,
এবং সেকালের দিনে তাই ছিল, যেটা মনুসংহিতা বলেছেন যে কৃষি গোরক্ষা বাণিজ্যম। কৃষি একটা কর্ম, গোরক্ষা অর্থাৎ গরুর যে বাড়ানো, গরু রক্ষা করা, মানে তাদের ব্রিডিং অ্যান্ড সাস্টেনেন্স, এটা কিন্তু অনেকটা এই যারা গরুর ব্যবসা নিয়ে, বিশেষ করে রাখালরা তো তাই থাকতো, আর এরা তো প্যাস্টোরাল কাইন্ড, তাই না? একদম পাস্টোরাল ব্যাপারটা এত ইম্পর্ট্যান্ট আমাদের সাহিত্যের ক্ষেত্রে, আমাদের সাহিত্যে কেন, একদম মানে ওদেশি সাহিত্যের মধ্যেও খুব প্রচুর পরিমাণ আছে যে পাস্টোরাল সংস। পাস্টোরাল সংস অর্থাৎ কিনা ওই ওই বিকেলবেলার গধূলিতে যখন গরু নিয়ে ফিরছে সেই সময়কার গান। হ্যাঁ, আপনি চিন্তা করুন যে এইটা একটা 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 এলিজি লিখছেন, থমাস গ্রে, তিনি লিখছেন যে কারফিউ টোলস দ্য নেল অফ পার্টিং ডে। প্রথম লাইন, দি কাউম্যান হোমওয়ার্ড প্লটস হিজ ওয়েরি ওয়ে। গরু নিয়ে যে ফিরছে সে আস্তে আস্তে তার ক্লান্ত পথ পেরিয়ে সে ফিরছে। আর আমাদের এখানে গরু নিয়ে ফিরলে যে কি হতো সেটা তো পরবর্তীকালে আমরা টের পাবো। হ্যাঁ, সেটা আমাদের রাজপঞ্চাধ্যায়ে যখন আসবে তখন দেখব গোপীরা বলছেন যে তুমি যখন ফেরো গরু নিয়ে, সমস্ত ধূলিকণা তোমার সমস্ত এই একেবারে এলোমেলো চুলের মধ্যে লেগে থাকে, তখন আমাদের খুব ভালোবাসতে ইচ্ছে করে। কাজেই আমরা এইসবের মধ্যে যাচ্ছি না, এমনকি উইলিয়াম হেজলিটের মধ্যেও যাচ্ছি না। তিনি লিখেছেন যে স্কটল্যান্ড গার্ল, সে যখন তার দুধের ক্যান নিয়ে বিলি করতে যায়, বিকেলবেলা দুধ দেওয়ার পর বিভিন্ন বাড়ি বাড়ি বিলি করতে যায়, তখন হেজলিট লিখছেন, তিনি এই কথার সূত্রে লিখছেন যে এভরি ম্যান ইজ এ পোয়েট। প্রত্যেক মানুষের মধ্যে একটু কবিত্ব আছে। তো ও যখন ওই বিলি করতে যায়, ওই যে রাখালিয়া ভদ্রমহিলা, তাকে দেখার পর সে কবি হয়ে ওঠে। তাহলে আমি কোন দিকে যাব বলুন? হেজলিট থেকে আরম্ভ করে, এলিজি থেকে আরম্ভ করে আমাদের দেশ তো ছেড়ে দিলাম, আমাদের তো গয়লাদেরই জায়গা এটা, তাই না? এখনও তো চলছে তাই। কৃষ্ণ এখন, আমি এইটুকু বলতে পারি, নায়কোচিত মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছেন। আর এরা বললেন যে এই গোচারণ ভূমি, হ্যাঁ, এবং এই গরু নিয়ে আমরা সুখে আছি, নিরুপদ্রবে আছি। ত্বৎকৃতে কৃষ্ণগোষ্ঠোয়ম ক্ষেমী মোদিত গোকুলা। ক্ষেম মানে কি? ক্ষেম সংযুক্ত ক্ষয় একার ম, ক্ষেম মানে মঙ্গল। আর যদি যোগক্ষেম এর সঙ্গে লাগান তাহলে এটা দাঁড়াবে যা নেই সেটা যোগ করতে হবে, যা আছে তা রাখতে হবে। তার মানে হচ্ছে যোগক্ষেমং বহাম্যহম। আমাকে যে ভজনা করে, গীতায় বলছেন, আমি তার যোগক্ষেম বহন করি, অর্থাৎ কিনা তার যা নেই তা যুক্ত করি, আর যা আছে তা রক্ষা করি। আর ভালো সাধু হলে কৃষ্ণ নিজেই বলছেন যে যস্যাহম অনুগৃহামি, যাকে আমি অনুগ্রহ করি, হরিষ্যে তৎ ধনং শনৈ, তার যত টাকা পয়সা আছে সব আমি আগে নিয়ে নিই, আমায় ভিখারি বানায়, তাই না? এটা কিরঙ্গ তুমি হেরিছ, আমায় ভিখারি সাজায়, কিরঙ্গ তুমি হেরিছ, তাকে তিনি ভিখারি বানিয়ে দেন। এত অনুগ্রহ যার আর কি। তা গোপজনেরা বললেন, তুমি জন্ম থেকেই তো আমাদের দেখছো, সব তুমি আমাদের জন্য করছো, তোমার মন তো মানুষের কথা তো শুনতেই হবে। আর হতে পারে যে তোমার কথার মধ্যে একটা অহংকার টহংকার আছে, সেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, তুমি যেভাবে বলছো, কিন্তু আমরা মানব, যজ্ঞই করব। আর তোমার এই যে অহংকারী কথা শুনে আমাদের একটু আশ্চর্য লাগছে, যদিও বৌদ্ধব্যাচাভিমানাচ্চ বিস্মিতানি মনাংশিন। এত জোর করে তুমি কোনোদিন বলনি যে আমি যা বলছি তা করতেই হবে, এত জোর করে তুমি কোনোদিন বলনি এইটা। এখন এটা যে ঘটনা, যে একটা সামাজিক প্রথা যেটা এতকাল ধরে চলছে, সেটা যে রদ করা, না এটা করব না, এখন থেকে এরকম করব, এটার মধ্যে যে শক্তি,
যে ব্যক্তিত্ব, যে পার্সোনালিটি এবং যে মহিমা তৈরি হয়, এটা কিন্তু কৃষ্ণ আজকে দেখাচ্ছেন। এবং সেটা এমনটাই যে হরিবংশের কবি তিনি বলছেন যে দেবৈষ্বিব দিবাকর, দেবৈষ্বিব নিশাকর। দেবতাদের মধ্যে যেমন সূর্য এবং নিশা রাত্রির যে অলঙ্কার যারা, তাদের মধ্যে যেমন নিশাকর চন্দ্র। তার মানে একটা দীপ্তি বিচ্ছুরিত হচ্ছে তার কথাবার্তার মধ্যে দিয়ে। কারণ অন্য কোনো দেবতা আছেন কি না আছেন জানার দরকার নেই, কিন্তু সূর্যদেবকে আমরা টের পাই, আর একদিন তো ভয়ঙ্কর টের পেয়েছি। হ্যাঁ, কাজে সূর্যকে আমাদের দেবতা বলেই মানতে হয়। তিনি কখন একটু কমবেন সেটার অপেক্ষায় আছি। আজকে একটু কমেছেন, আমরা ভালো আছি, কিন্তু কালকে পরশু তরশু সূর্যদেবকে আমরা কিন্তু অনুভব করেছি, তাই না? হৃদয়ের মধ্যে দিয়ে অনুভব করেছি, শরীরে অনুভব করেছি, মনের মধ্য দিয়েও অনুভব করেছি। যাই হোক, তো দেবেশ দিবাকর। অতএব এই যেরকম বিশাল সমুদ্র যেমন তার বেলাভূমি অতিক্রম করে না, এটাকে মর্যাদা বলে। যিনি মর্যাদা পুরুষোত্তম, তিনি যা নিয়ম আছে, রামচন্দ্রকে বলা হয় যা নিয়ম আছে তার বাইরে চান না। এইটা শাস্ত্র মর্যাদা তিনি লঙ্ঘন করেন না। কৃষ্ণ সম্বন্ধে এটা খাটে না, একেবারেই খাটে না। তিনি মর্যাদা লঙ্ঘনই করেছেন সবসময়। তার এত ক্ষমতা যে তিনি কোনো মর্যাদা, ওই জন্য কৃষ্ণকে মর্যাদা পুরুষোত্তম কেউ বলে না, হ্যাঁ, কিন্তু পুরুষোত্তম বলে। এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, এইটা তুমি যেরকম বলছো আমরাও তোমার কথা মানব। আর গিরিযজ্ঞ সম্বন্ধে তুমি যা বলবে, কস্ত্বলং হইতুং শক্ত বেলামিব মহোদধে, সাগরের যেরকম বেলাভূমি অতিক্রম করে না সেমনি। তাহলে এই কথাই থাকলো, কথা ঠিক হলো যে যাক ইন্দ্রযজ্ঞ আর হবে না। তুমি যেটা বললে তোমার কথা মতো গোপজনের যে মঙ্গল, সেটা স্থিত শক্রম মহস্তাত, শিক মহ কিংবা মখ, এই মখ মানে হচ্ছে যজ্ঞ। স্থিত শক্র মহস্তাত থাক, আর ওই ইন্দ্র পূজা আমরা করব না। শ্রীমান গিরি মহস্ত্বয়ম, আমাদের সামনে, এই সামনে বিশাল গোবর্ধন গিরি রয়েছে। তার প্রণীতোদ্য গোপানাং গবাং হেত প্রবর্ততাম, আমাদের গরুগুলোর জন্যই আমরা এর সুরক্ষা করব। আমরা আপনাদের আগের দিন বলেছি যে বুড়ো গয়লা বলে একটা ক্যারেক্টার কিন্তু হরিবংশ পুরাণ নাপিয়েছে, যেটা ফার্স্ট সেঞ্চুরি সেকেন্ড সেঞ্চুরি যদি গবেষকের দিক থেকে দেখা যায়। তার এই ব্যক্তিত্বটা কিন্তু, তার কথাবার্তাটা কিন্তু বুঝিয়ে দিল এই বুড়ো গয়লাই কিন্তু এই সিস্টেমটা নিচ্ছে, সমস্ত গয়লাদের উপর তার অধিকার। বুড়ো গয়লাকে তিনি বলছেন। অতএব তিনি সব মেনে নিলেন যে আমাদের সব দায়িত্ব এবার। সবাই চিৎকার করে উঠলো, বড় বড় হাঁড়ি কলসি যা আছে সব বেরিয়ে পড়লো, বললো না আনো সব, যাদের যাদের যা যা আছে বাসন কোসন নিয়ে এসো, 3 দিনের দুধ ভরে রাখতে হবে, এটুকু বলে রাখি। ভাজনান্নপকল্পান্ত্যাম পয়স পেশলানিচ, বেশ একটা নাটকীয় জায়গা তৈরি করে ফেললেন হরিবংশ ঠাকুর। এবং ভালো রকম খাবার দাবার জোগাড় করো, ভক্ষ্য ভোজ্য পানীয়, ভালো চালের ভাত রাঁধতে হবে। আরও যেসব কিছু খাবার দাবারের কথা বলেছিলেন, আমি খুব সেগুলো বলাটা এখানে ঠিক মনে করছি না, হরিবংশ ঠাকুর হলেও বলাটা ঠিক মনে করছি না। যাই হোক, ভাগবত পুরাণ কিন্তু এ বিষয়ে আরও স্পষ্ট নির্দেশ দিয়েছে। কিন্তু স্পষ্ট নির্দেশের থেকেও সবচেয়ে বড় কথা যে প্রচুর পরিমাণ গয়লাবুরের যে হুঙ্কার হলো, সঙ্গে সঙ্গে ব্রজবাসীরা আনন্দে একবারে, একটা উৎসব তো হবে, সঙ্গে সঙ্গে আনন্দ জনন ঘোষ মহান মুদিত গোপিল, প্রচুর পরিমাণ চিৎকার টুৎকার, বাদ্যি বাজনা, ঢাক ঢোল সব চলতে আরম্ভ করলো। এবং তুষ্ট গোপজনা কীর্ণ কৃষ্ণকে কেমন দেখাচ্ছিল, এইটাও ওই হরিবংশর কাছ থেকেই পাওয়া যায়। কারণ আপনারা জানেন যে কিছুদিন আগেই কিন্তু মানে জয় গোপী বসন হর এটা হয়েছে।
তাই না? বস্ত্রহরণ করেছিলেন তিনি। তো সেখানে প্রচুর পরিমাণ যারা ছিলেন, যারা গন্ধমাল্য ফুলের স্তূপ নিয়ে যারা এসেছিলেন, হৃষ্টপুষ্ট গোপজনাদের সঙ্গে বিচিত্র বেশিনী গোপললনা যারা ছিলেন, তাদের কাছে কৃষ্ণকে কেমন দেখাচ্ছিল, এটা দরকার ছিল বলার, কিন্তু একটু ইঙ্গিতে বলেই রাখলেন। তুষ্ট গোপজনাকীর্ণ, সবসময়ই বিশাল একটা মানুষের মধ্যে দিয়ে, জনাকীর্ণ জায়গার মধ্যে দিয়ে আরেকজনকে উল্লেখ করা হয়। আমাদের ছোটবেলায় দেখতাম যে একটা বাড়িতে, সে একটু মডার্ন বাড়ি, সেখানে সে যে প্রেমে পড়েছে সেই বাড়ির মেয়ের সঙ্গে, সে আমাদেরই বন্ধু বান্ধবদের মধ্যে একজন। তো সে বাড়িতে গেছি, তাদের যে বাড়িতে গেছি তার মেয়েও খুব বেশ মডার্ন আর কি, তার তখনকার দিনেই যথেষ্ট। তো সে গিয়ে বলছে চলুন সবাই সিনেমা দেখে আসি। তখন তার মা বললেন সবাই মানেটা কি? তুমি কি আমাদের সঙ্গে সিনেমা দেখার জন্য বলছো? বলে হ্যাঁ তাই তো বলছি। বলে আমরা বুঝি কবে সিনেমায় যাচ্ছ যেও, হ্যাঁ, কিন্তু ওইসব সবাই মিলে একবার সিনেমায় যেতে চাই ওই সবগুলো বলো না, আমাদেরও সময় গেছে। তো এইটা হলো ব্যাপার। তুষ্ট গোপজনাকীর্ণ, গোপ নারী মনোহরা, এরকম করে কৃষ্ণকে দেখতে পেলাম আমরা। গিরিযজ্ঞ আরম্ভ হলো, কৃষ্ণের কথায় যজ্ঞ আরম্ভ হলো একেবারে বৈদিক রীতিতে। আজ্যস্থালী, আজ্য মানে গলিত ঘৃত ধারা, আজ্যস্থালী মানে রাখার জায়গা। চরুস্থলী, চরু আছে, ব্রাহ্মণরা স্বস্তি বাচন, অঙ্গ স্বস্তি ন ইন্দ্র, আবার ইন্দ্রের কথাই বলছি, স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধাস্থলা। চিন্তা করুন, যাকে ঢিঁড় দেবে তার জন্য স্বস্তি বাচন করছে, ভালো। এসব করে গয়ালাদের আনা দুধ দই, এবার এই সব দুধ দই যে, সেগুলো কৃষ্ণই কিন্তু আগে আস্বাদন করার সুযোগ পেলেন। কিভাবে বললেন? অর্থাৎ কিনা আদেশ দিয়েছি, যজ্ঞ হচ্ছে, সিদ্ধ হয়েছে, অতএব সন্তুষ্ট মানে গয়ালাদের উপহার তিনি গ্রহণ করছেন। এবং এই মুহূর্তে এই যে গোবৃদ্ধি, গোবর্ধন, এই সম্পূর্ণ জীবিকাটা, এটা কিন্তু গোবর্ধন পূজার সঙ্গে যেরকম একাত্মক হয়ে গেল, সেমনি যে খাদ্যগুলো নিয়ে এসছিলেন সেটাও কিন্তু, অর্থাৎ যার জন্যে পুজো হচ্ছে, গিরিযজ্ঞ হচ্ছে, পর্বতের যজ্ঞ হচ্ছে, তার সঙ্গে কিন্তু তিনি নিজেও একাত্মক হয়ে গেলেন। আমার মনে হয় এই জায়গাটা এত পণ্ডিতি করে কথা না বলে ভাগবত পুরাণ থেকে বলাটা ভালো। দেখা যাক সেখানে কি আছে। অনাংসি মানে এই শকট, অর্থাৎ গরুর গাড়ি থাকে না, সেগুলোতে করে অনারুদ্ধ যুক্তানি, অর্থাৎ ষাঁড় বলদ তাতে লাগানো হয়েছে, সেই সব নিয়ে তারা এলেন। এবং কৃষ্ণ স্বর্ণতম রূপম গোপ বিশ্রম্ভনঙ্গতম, অর্থাৎ গোপেরা যাতে বিশ্বাস করে সেই রকম একটা রূপ কৃষ্ণ ধারণ করছেন। যখন পুজো হচ্ছে তখন তিনি বলছেন শৈলস্মি, আমি এই পাহাড়। আপনারা একটা বুঝতে পারছেন যে পরবর্তীকালে যখন গোবর্ধনের একটা টুকরো কৃষ্ণের স্বরূপে আমাদের বাড়িতে পূজিত হবেন, তার সূচনা কিন্তু এইখানে। তিনি বলছেন শৈলস্মি, আমি এই শৈল। হঠাৎ করে একটা বিরাট চেহারা তার তৈরি হলো, অথচ কৃষ্ণ নিজের ফর্মে নিজের জায়গায় আছেন। তার মানে এইগুলো কিন্তু সর্ট অফ মিরর ইমেজ, যা আমরা ব্রহ্মমোহন লীলাতে দেখেছি, যে কৃষ্ণ সমস্ত গোপদের নিয়ে, গরু নিয়ে ক্রীড়া করছেন, তার মাঝখানে কিন্তু সমস্ত গরুগুলো সেই গুহায় আটকে রেখেছেন ভগবান ব্রহ্মা, আমরা দেখেছি। অথচ তিনি যেরকম বাড়ি ফিরছেন, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু চলতে থাকে। ভগবত লীলার মধ্যে এইরকম একটা মিরর ইমেজ কিন্তু ক্রিয়া করে সবসময়। এখন এই যে মিরর ইমেজ ব্যাপারটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা
কিভাবে আমি অন্যভাবে ব্যাখ্যা করব তা জানি না, কিন্তু বারবার এটা বলে থাকি যে লীলার মধ্যেও এই জিনিসটা মাঝে মাঝে ফুটে বেরোবেই। তা না হলে তিনি যে মনুষ্যোচিত লীলা করছেন সেটা কিন্তু আমরা বলতে পারি না। তিনি যে মনুষ্য লীলা করলেও তিনি যে অন্য অনেকের থেকে অন্য রকম বিশাল, এটা বলতে পারি না, কারণ ওই বিভূতিগুলো মাঝে মাঝে তাদের মধ্যে দেখা যায়। আমরা বেশি দূর যেতে হবে না, রামকৃষ্ণকেই দেখুন না, তিনি তো মনুষ্য লীলায় ছিলেন, মানুষের মতো সব কাজ করেছেন, যে ক্যান্সারটা পর্যন্ত বারণ করেননি, কিন্তু মাঝে মাঝে যে তার ভাব উঠত, সেই ভাবের সঙ্গে কি অন্য লোকের ভাবের তুলনা চলে? যেদিন তিনি কল্পতরু হলেন সেদিন কি অন্য মানুষের সঙ্গে তুলনা চলে তার? এইটা ব্যাপার, যে যা চাইছে তাই পাচ্ছে, এই যে ব্যাপারটা, এটা তো অত সহজ নয়। তার মানে ঈশ্বরীয় বিভূতি, তিনি যদি ঈশ্বর স্বরূপ হন, তাহলে এই সমস্ত মনুষ্য লীলার মধ্যেও ওই বিভূতিগুলো মাঝে মাঝে খদ্য তদ্দতবৎ, খদ্য তদ্দতবৎ এইটা বলা হচ্ছে। খদ্য তো মানে জোনাকি পোকা, জোনাকি পোকার যে আলো, সে যে কখন ফিট করে জ্বলবে এ তো আপনি জানেন না, তাই না? এটা তো আমরা বুঝতে পারি না। জোনাকি পোকা খানিকক্ষণ চুপ করে বসে থাকলো, পোকার ইচ্ছে, তাই না? জোনাকি পোকা, এই সব মহাপুরুষরাও অনেকটা জোনাকি পোকার মতো, হ্যাঁ, চুপ করে বসে রইলেন, থম্ব মেরে বসে রইলেন, তারপর হঠাৎ করে ফিক করে জ্বলে উঠলো, একটা কিছু বিভূতি বেরোলো। খদ্যোত মানে জোনাকি, উদ্যোত মানে হচ্ছে ওই জোনাকির আলো, আর এত মিষ্টি আলো যে আপনি তাকে কখনো অগ্রাহ্য করতে পারবেন না। জোনাকি ভালো লাগে না পৃথিবীতে এমন লোক বোধহয় নেই, তাই না? এমন লোক বলতে পারে গ্রামে গেছে এখন তো জোনাকি প্রায় নেই, দেখাই যায় না, দেখাই যায় না। এটার থেকে বড় দুঃখ কিছু হতে পারে না। হ্যাঁ, যারা সেই রকম গ্রামের মধ্যে থেকেছেন এবং সন্ধেবেলায় জোনাকি এটা দেখেননি যারা, তারা বুঝতে পারবেন না যে কাকে বলে। ঝিঝির ডাক যে কত সুন্দর হতে পারে সেটা যারা শোনেনি তারা বুঝতে পারবেন না। এমন এমন সময় গেছে যে ঝিঝির ডাকের জন্য ঘুমই আসছে না, এমনও হয়। কিন্তু ঝিঝির ডাককে কি অস্বীকার করতে পারি? ওরম একটা লাল, ওরম একটা ঘুম এনে দেওয়া ঝিঝির ডাক ডেকেই যাচ্ছে, ডেকেই যাচ্ছে। এখন মানুষের ঘুম হয় না, আমাদের ঝিঝির ডাকেই ঘুম এসে যেত। দেখবেন ফ্যান যখন ফন ফন করে ঘোরে না, ওই ফ্যানের আওয়াজটা কিন্তু আপনাকে ঘুম পাড়ায়, ওই ঝিঝির ডাকটুকু টিকে আছে এখন। হ্যাঁ, এখন কথা হচ্ছে, হ্যাঁ, দিস ইজ ইম্পর্টেন্ট, এটা বললে হবে না। আমরা সাহিত্য করি তো, আমরা সাহিত্যের দিক থেকে জিনিসগুলো এইভাবেই বুঝি, তাই না? তো ঝিঝির খুব ইম্পর্টেন্স আছে বলে আমি মনে করি। এবং জোনাকি তো ভাবতেই পারা যায় না। মানে আমার মনে হয় যে কোনো কবি যদি থাকেন তারই পোকা হচ্ছে জোনাকি, এত সুন্দর কিছু হতে পারে না। আর ওই রকম সবচেয়ে বড় কথা যে ওই রকম একটা অদ্ভুত পোকা, তার যে ওই রকম একটা দীপ্তি হতে পারে, নীল আভ দীপ্তি হতে পারে, এটা ঈশ্বরের সৃষ্টি ছাড়া সম্ভব নয়। হ্যাঁ, সেই প্রজাতিকে আমরা কিন্তু নগরায়ন করতে করতে শেষই করে ফেলেছি। হ্যাঁ, কিন্তু মহাপুরুষের যে বিভূতি ওরকম খদ্যত উদ্যতবৎ, অর্থাৎ জোনাকি পোকার আলোর মতো হঠাৎ করে তার বিভূতিটা তৈরি হয়ে যায় যখন আমরা বুঝতে পারি তিনি ঈশ্বর পুরুষ। ঈশ্বর পুরুষ কি হচ্ছে যে ওই গোবর্ধন পর্বতের ওইখানে তিনি কি করলেন? শৈলস্মিতি ব্রবণ, আমি এই শৈল, এটা বলে ভূরি বলিমাদত বৃহৎ বপু, এবার যা যা খাবার এনেছিলেন তিনি গ্রহণ করা আরম্ভ করলেন। কিরকম হয়ে? বৃহৎ বপু, গোবর্ধন পাহাড়ের ওপরে তিনি বসে আছেন, দাঁড়িয়ে আছেন এমনভাবে, বৃহৎ বপু একটা বিশাল জ্বালার মতো শরীর করে বসে আছেন, এবং সেখানে যে খাবার দিচ্ছে তিনি গ্রহণ করছেন, প্রচুর খেয়ে ফেললেন অন্নকূট মহোৎসবে। এটাই অন্নকূট। কিন্তু কেন অন্নকূট? তার পরের লাইনে তস্मै নমো ব্রজজনৈ
কৃষ্ণ নমস্কার করছেন তার এই ব্রজবালক যে দেহ কিংবা সেই রাখাল যে দেহ, তাতে কৃষ্ণ নমস্কার করছেন, বলে এই তো ব্রজজনদের সঙ্গে এই তোমাকে প্রণাম করছি গিরিবর, হে পর্বত শ্রেষ্ঠ তোমাকে প্রণাম করছি। সহচক্রে আত্মনাত্মনে অহং পশ্যত শৈলসৌ রূপী ননুগ্রহং বধাত। আমি সেই শৈল বলতে বলতে, আমি এই গোবর্ধন বলতে বলতে তিনি নিজেরকে দেওয়া, নিজে যে দিচ্ছেন খাবার, নিজের খাবার নিজেই খাচ্ছেন। এইটা দেখার জিনিস ছিল। এটা কি হয় যখন বেদের কথা বলি আমরা, বেদের মধ্যে বলছেন যে স্যাক্রিফাইস মাস্ট বি ডান। কোনো জিনিসই স্যাক্রিফাইস ছাড়া হয় না। হ্যাঁ, যে কোনো তপস্যাই সৃষ্টি করার জন্য যে কোনো তপস্যা লাগে তার জন্যে। যেমন আমাদের মায়েরা তপস্যা করেন একটা সৃষ্টির জন্যে, ঠিক সেই রকম সৃষ্টির জন্য তপস্যায় বসতে হয়। ব্রহ্মাকে বসতে হয়েছিল। তৎসৃষ্ট্বা তদেবানুপ্রাবিশৎ। যিনি বিরাট পুরুষ, এটা কিন্তু বেদের কথা বলছি, তিনি নিজেকে কেটে কেটে নিজেকে বলি দিলেন। এবং তৎসৃষ্ট্বা বলি দিলেন কেন? যাকে সৃষ্টি করলেন, জগৎ সৃষ্টি করলেন, বিশ্ব মানব সৃষ্টি করলেন, তাঁদের মধ্যে তিনি প্রবেশ করলেন। তৎসৃষ্ট্বা তদেব অনুপ্রাবিশৎ। যেটা তিনি সৃষ্টি করলেন এখানে গোবর্ধনে, তিনি নিজেই সেটা হলেন। নিজে হয়ে নিজেই তিনি স্যাক্রিফাইস, অর্থাৎ বলি মানে কিন্তু পাঁঠা বলি নয়, বলি মানে স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস আমি যা দিচ্ছি দেবতাকে সেটাই বলি। হ্যাঁ, অভিজ্ঞান শকুন্তলমে যখন, এটা আমি আগে বলেছি, অভিজ্ঞান শকুন্তলমে যখন এই যেদিন শকুন্তলার প্রতিগৃহে যাত্রা হবে, সেদিন সকালবেলায় অনুসূয়া প্রিয়ঙ্বদা ফুল তুলছে, তো বলছে তোমার ফুল তোলা হলো? অনুসূয়া বলছেন অবচিতানি বলি কর্ম পর্যাপ্তানি কুসুমানি। আমাদের পুজো করতে যতটুকু ফুল লাগবে ততটুকু তোলা হয়ে গেছে, চলো। এর মধ্যেই দুর্বাসার সাপ ভেসে এলো, সেসব ছেড়ে দিন। কিন্তু কথা হচ্ছে হন্তি হস্মৈ নমস্যাম স্বর্মণে আত্মনো গবাম, বলে আমাদের এই গিরি রক্ষা করবেন, আমি এই গিরি ইত্যাদি বলে বলে নিজের খাবার নিজেই খেলেন অনেক কিছু। এবং এইভাবে গিরিযজ্ঞ আস্তে আস্তে কিন্তু শেষ হলো। এবং এরপর তো সেই তাণ্ডব আরম্ভ হবে। হয়তো আমার কথা বোর লাগছে, হতে পারে, কিন্তু দিস ইজ ইম্পর্টেন্ট যে একটা পূজা, চলমান পূজা বন্ধ করে অন্য আর একটা পুজো তৈরি করা, তার জন্য যে পার্সোনালিটি, হ্যাঁ, সেটা কিন্তু একটা খুব বড় ইম্পর্টেন্ট। সেটা আমার যিনি গুরু ছিলেন সুকুমারী ভট্টাচার্য, তিনি, তার একটা ইন্ডিয়ান থিওগনি বলে বই আছে, খুবই নাম করা বই, কেমব্রিজ থেকে বেরিয়েছিল, প্রথম বেরিয়েছিল কেমব্রিজ থেকে। এই মহান ব্যক্তিত্ব একটা, সেটা যখন প্রায় দেবতত্ত্বে আরোহণ করে, তিনি লিখছেন যে প্রচলিত প্রথা রদ করে যিনি এরকম করতে পারেন, হি ইজ দ্য ফাইনাল মেসায়া। গরুর পূজা এবং গিরি গোবর্ধনের পূজা আরম্ভ করলেন। লিখছেন, দাস দ্য অ্যাকাউন্ট অফ কৃষ্ণ ফাইটিং the Indra cult, instructing the cowherds to abandon the old ritual and to worship the mountain and kettle, is only a record of the superimposition of the new Vasudeva Krishna cult on the old worn out Indra cult. অর্থাৎ ইন্দ্র কাল্ট পুরনো হয়ে গেছে, তার উপরে যে উনি চেপে বসলেন, এটা এমন একটা জিনিস যেটাকে একজন বলছেন যে এর দ্বারা ভগবান বিষ্ণু বেশি বর্ধিত হলেন, নাকি এর দ্বারা কৃষ্ণের মাধ্যমেই ভগবান বিষ্ণু বেশি মর্যাদা লাভ করছে, এটা দেখার জিনিস।
আমরা কি জানি? কৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতার, পূর্ণ অবতার বলে জানি। কিন্তু এমন একটা ঘটনা কিন্তু হয়ে গেছে, আমরা কৃষ্ণ পূজা যত করি, বিষ্ণু পূজা কি তত করি? করি না তো, তাই না? আপনারা বলতে পারবেন না এটা। যত ভগবান কৃষ্ণের পুজো যত হয়, আপনি দেখাতে পারবেন না। হ্যাঁ, মাঝে মাঝে আপনারা যে নারায়ণ পুজো করেন, ওটা কিন্তু সত্যনারায়ণ পুজো করেন। নারায়ণ পুজো কিন্তু সত্যনারায়ণ পুজো নয়, এটা জেনে রাখবেন। সত্যনারায়ণ আর নারায়ণে 100 গুণ তফাৎ আছে, 100 ভাগ তফাৎ আছে। নারায়ণের পূজা যেটা, সেটা একেবারেই বৈদিক ব্যাপার। বিষ্ণু পূজা যেটা, সেটা একেবারেই বৈদিক ব্যাপার। কিন্তু কৃষ্ণ পূজা হয় বিষ্ণুর মন্ত্রে। এটা ভাবুন, বিষ্ণুর মন্ত্র দিয়েই কিন্তু কৃষ্ণের পুজো হয়। আপনাকে যখন স্নান করাতে হবে, ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভবিং পৃষ্ঠত কৃত্বা অত্যতিষ্ঠ দশাঙ্গুলম, ভাবুন, এই মন্ত্রে আপনার কৃষ্ণের অভিষেক হবে, অন্য মন্ত্রে কিন্তু হবে না। যদি সেইভাবে করেন আর কি, ব্রাহ্মণ্য ভাবনা যদি সেই সব জায়গায়, আপনি বৃন্দাবনে যেখানে যান সেখানে এই মন্ত্রেই পুজো হবে। তাহলে কৃষ্ণের দ্বারা বিষ্ণুই বর্ধিত হলেন, নাকি বিষ্ণুর দ্বারা কৃষ্ণ বর্ধিত হলেন? পরবর্তীকালে জয়দেব যখন গীত গোবিন্দ লিখবেন, 10টা অবতারের কথা বলবেন, কৃষ্ণ নেই সেখানে। কিন্তু লাস্টবারে যখন তিনি বলবেন যে কেশব ধৃত 10বিধ রূপ, আমাদের কৃষ্ণই এই 10টা রূপ ধারণ করেছেন। তার মানে তিনি অবতার নন, অবতারী, তাই না? চৈতন্য চরিতামৃতে আছে, যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা। কৃষ্ণ ভগবান বলেই ওই অন্যদের আমরা ভগবান বলছি, তারা তাঁরই অংশ। এই জায়গায় চলে গেছে। তার মানে এই যে একটা, আমি বারবার বলছি না যে ইন্দ্র কাল্ট নয়, কৃষ্ণ কাল্ট শুরু হলো। অর্থাৎ এটা কিন্তু গোবর্ধনের মাধ্যমে কৃষ্ণ কিন্তু নিজে যে পুজোটা গ্রহণ করলেন, সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট হয়ে উঠল। কারণ তার আগেই উনি বলেছেন, আমি যা বলছি তাই করো। এই যে ব্যক্তিত্ব, এই জায়গা থেকে কিন্তু এরাও কিন্তু সেইভাবে কৃষ্ণকে একটা প্রায় দেবত্বের জায়গায় নিয়ে গেল আর কি। কিন্তু এই যে এত কিছু হলো, এই নতুন প্রথায় যে দেবতার অনুষ্ঠান হলো, গোবর্ধন পাহাড়ের পুজো হলো, তো পুরনো যিনি দেবতা, ইনি তো অত সহজে ছেড়ে দেন না। হ্যাঁ, অত সহজে কি ছাড়েন? ঝগড়া ঝাঁটি নানান রকম করতে থাকে, তাই না? তো তিনিও খুব কম যান না, তো এতদিন ছিলেন যিনি, তিনি তো কম যান না। তিনি ইন্দ্র কি করলেন? ইন্দ্র তার মেঘবাহন ইন্দ্র মেঘদের ডাকলেন এবং তিনি বললেন যে সংবর্তকা মেঘা। সংবর্তক মেঘ মানে হচ্ছে প্রলয়কালে যে মেঘ, তার নাম হচ্ছে সংবর্তক। অনেকগুলি মেঘের নাম থাকে, 4টে নাম আছে, আমি ভুলে গেছি। 4টে নাম আছে, 4 রকমের মেঘ হয়। এই মিথোলজিতে জায়গা 4টে রকমের যে মেঘ হয়, পুরো নামটা আমি বলতে পারলাম না। তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে সংবর্তক মেঘ, যে মেঘ মোটামুটি ঘূর্ণির আকারে সব কিছু, মানে অলমোস্ট আমি কি বলবো, যে ওই টর্নেডো যাকে বলি আমরা, সেইটা হচ্ছে সর্ট অফ সংবর্তক মেঘ বলতে পারি। তিনি গণং সাংবর্তকং নাম মেঘানাঞ্চান্তকারিণাম ইন্দ্র প্রাচোদয়াৎ ক্রুদ্ধ বাক্যম চাহে সমান্যত। তিনি বললেন যে আচ্ছা, এই আশ্চর্য লাগলো, এতটুকু ছেলে, একটা বালক বলে কথা, তার কথা সব শুনছে। বাচালম বালিশম স্তব্ধম অজ্ঞং পণ্ডিতমানিনম। বালক, তার বেশি পণ্ডিতগিরি দেখাচ্ছে, আমার পুজো বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, যাও, সংবর্তক মেঘদের বলল, যাও তোমরা সব ধ্বংস করে দাও। ইত্বাম মঘবতা করলেন। আমি সংস্কৃতগুলো পড়ছি না। করতে করতে যেটা এতটাই জলে ভাসলো সব কিছু, যেটা আমি ঘড়িও আনিনি, আছে, সময় আছে, একটু বলা যাবে।
বর্ষা ধারা যেটা বইল, আমি তার বর্ণনার মধ্যে যাচ্ছিলাম, স্থূলা স্থূনা স্থূনা স্থূলা বলছে প্রায় এত বড় বড় জল পড়ছে এরকম মাঝে মাঝে, কিন্তু আমরাও দেখতে পাই বৃষ্টি যখন হয় কখনো কখনো খুব বড় বড় ফোঁটা পড়ে, হ্যাঁ, ঝিরিঝিরি নয়, বড় বড় ফোঁটা পড়ে এমনভাবে। সেই রকম বৃষ্টি পড়তে আরম্ভ করলো এবং সারা সময় ধরে যে বৃষ্টিটা হলো তাতে প্রায় বন্যার আকার ধারণ করলো, হ্যাঁ, সমস্ত। এবং তারা বলছেন যেটা, যে নাদৃশ্যত নতোন্নতম, কোনটা নিচু হয়ে আছে আর কোনটা উঁচু হয়ে আছে সেটাও যখন দেখা যাচ্ছে না। এই অভিজ্ঞতা আমাদের খুব পরিমাণ আছে। কতটা ব্রজে জল জমতে পারে সে অভিজ্ঞতা আমরা রাস্তা দিয়ে গেলেই বর্ষার সময় বুঝতে পারি। এটা কোনো বেশি দূর যেতে হবে না, আমাদের সম্পূর্ণ জায়গাটাই ব্রজভূমির মতো, হ্যাঁ, কোনো সমস্যা নেই। উন্নত নিচু উঁচু সমস্ত রাস্তায় আমরা চলতে পারি। এবং এখন জল যদি ভরে যায় তখন যেরকম লোকে পড়ে যায়, এ হয় সে হয়, রাস্তা চলতে পারে না, সেরকম ঘটনাগুলো ঘটছে। এবার কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ, কৃষ্ণ তুমি আমাদের বাঁচাও, কুপিতাদ ভক্ত বৎসল শিলা বর্ষাতি বাতেন হন্যমান মচেতরম। তিনি দেখলেন, কৃষ্ণ দেখলেন তারা একেবারে এত শিলাবৃষ্টি হচ্ছে, এত বজ্রপাত হচ্ছে, এভাবে তো রাখা যায় না। তো তারা বলছেন অপর্তু অপগতা, অপর্তু অপঋতু, মানে এখন বৃষ্টি হওয়ার কথা নয়, হ্যাঁ, কার্তিক মাস এরকম সময় হয়তো হবে এটা, কিন্তু আমি জানি না গোবর্ধন পূজাটা কোন সময় হয় কিংবা অন্নকূট কখন হয় আমার খেয়াল নেই। কালী পুজোর পর, তার মানে তো অবধারিতভাবে ওই কার্তিকের ব্যাপারটা চলে। যতদূর আমার মনে আছে সেটাই বললাম, যে কার্তিকের যে সময়টা, তাহলে অপর্তু, অপ প্লাস ঋতু সন্ধি করলে হবে অপর্তু। এটা কিন্তু আমাদের রবীন্দ্রনাথের ভাষা আছে, রবীন্দ্রনাথ তো কিছু ছাড়েননি। খ্যাপা মেঘ ভেসে এলো আশ্বিনেরই আঙিনায়, তাই না? আপনি দুর্গাপুজো বললেন, দুর্গাপুজো প্রায় ওই রকমই সময়ই হয়, খালি শরৎকাল চলছে প্রায় এই কার্তিক মাসে, সেই সময় খ্যাপা মেঘ ভেসে এলো আশ্বিনেরই আঙিনায়। আমি জানি না অন্নকূট মহোৎসব কিংবা কৃষ্ণের গিরিযজ্ঞ ভাবনা করে এটা উনি লিখেছিলেন কিনা, মহাকবি তো, হ্যাঁ, কখন তার মাথার মধ্যে দিয়ে এরমভাবে নেমে আসে যেটা এখানে ঘটছে। অপর্তু, এখন তো ঋতু নয়, এখন তো বর্ষার কাল নয়, এরকম হলো। অতুল্যনম, এত উগ্র বৃষ্টিপাত হচ্ছে। এসব বলে টলে কৃষ্ণকে বললেন যে তস্মাৎ মৎসরণং গোষ্ঠম, এটা কৃষ্ণ ভাবলেন যে আমারই শরণ নিচ্ছে সবাই। মৎসরণং গোষ্ঠম মন্নাথং মত পরিগ্রহাৎ, আমি এদের বলেছিলাম, অতএব এরা মত পরিগ্রহম, এটা আমারই পরিগ্রহ, মানে আমারই এদের বাঁচাতে হবে। হ্যাঁ, পরিগ্রহ শব্দটার বিভিন্ন রকম অর্থ হয়। পরিগ্রহ শব্দ বিবাহ পর্যন্ত হয়, মানে আমারই এই অর্থে যে বিবাহ, সেইটা পরিগ্রহ শব্দ ব্যবহার হয়। মত পরিগ্রহ হয়। যেমন শিশুপাল মহাভারতে কৃষ্ণকে বলছেন যে আমার পরিগ্রহ ছিলেন রুক্মিণী। পরিগ্রহ মানে মানে আমার বাগদত্তা ছিলেন, হ্যাঁ, অতএব পরিগ্রহ, মত পরিগ্রহ, হ্যাঁ, আমার পরিগ্রহ ছিলেন, তাকে তুমি বিয়ে করেছো, তুমি পরস্ত্রী বিবাহ করেছো, বোঝো ঠালা। বাগদত্তা ছিলেন আর কি করে, আর কৃষ্ণ তো তৎকালীন দিনে বাগদত্তা হলেই ব্যাস পরিণীতা হয়ে গেলেন। কৃষ্ণ তো মর্যাদা লঙ্ঘন করেন, তিনি তো ওইসব মানেন না। বলে বাগদত্তা তো বাগদত্তা, যা তুই যা, তোর মাথাটা কেটে নিলাম, এবার যা তুই রুক্মিণীকে কত বিয়ে করবি কর। যাই হোক, কিন্তু তখন বিয়ে করা হয়েই গেছে। তো আমার এটা গোপায় স্বাত্মযোগী না স্বয়ং মে ব্রত আহিত, তাহলে এটা আমার ব্রত যে আমি এদের রক্ষা করব। কৃষ্ণ
এটা করে যেটা করলেন আলটিমেটলি, ইত্যুক্তৈকেন হস্তেন কৃত্বা গোবর্ধনাচলম, এক হাতে তিনি গোবর্ধন পাহাড়কে তুলে ফেললেন। দধার লীলয়া কৃষ্ণ, অদ্ভুত উপমা দিয়েছেন এখানে ভাগবতের কবি। ভাগবতের কবি বলেই পারেন এরকম উপমা। বলছেন তিনি যে তুলে ফেললেন, লাগছিল কিরকম, একটা বাচ্চা ছেলের হাতে যদি ব্যাঙের ছাতা থাকে সেরকম লাগছিল। হ্যাঁ, ব্যাঙের ছাতা। আচ্ছা বলুন তো, এটাও কিন্তু কম সুন্দর জিনিস নয়, তাই না? হয়তো সেগুলো বিষ আছে, সব জিনিসে হাও করে অত খাওয়ার চিন্তা করা কেন? সবসময় মাশরুম খাবো মাশরুম খাবো, ওরম কেন? আমরা তো ব্যাঙের ছাতা হতে দেখতাম, তাই না? কত ব্যাঙের ছাতা, বাপরে বাপ! একটু জায়গা পুরনো হয়ে গেল, ব্যাঙের ছাতা তৈরি হয়ে গেল। এখন আর কোথাও দেখতে পাই না। এখন বাজার থেকে কিনে আনি, মাশরুম খাচ্ছি, কাটা কাটা থাকে, সব বড় বড় মাশরুম। আপনারা অবাক হবেন শুনলে, আমাদের যে বিখ্যাত মানে গর্ডন ওয়াসন বলে একজন সাহেব ছিলেন, হ্যাঁ, আর গর্ডন ওয়াসন, তাকে হিটলারের যে সমস্ত নিয়মকানুন ছিল আর কি, তাতে কনসেন্ট্রেশন ক্যাম্পে তাকে পাঠানো হয়েছিল। তো তিনি কিন্তু বিশাল আবিষ্কার করেন একটা, যে হিমালয়ান রেঞ্জে, একদম হিমালয়ান রেঞ্জ ঠিক পর্বতের সানুদেশে এমন ধরনের কিছু ছত্রাক থাকতো, ছত্রাক যেগুলো দিনের বেলায় আপনি বুঝতে পারছেন না, রাত্রিবেলা তার মধ্যে ফসফরাস থাকে এমন, সে একদম জ্বলতে থাকে অন্ধকারে, সেগুলো এত সুন্দর দেখা যায়, এবং তার মধ্যে আবার লালচে লালচে ভাবও আছে, এরকম আছে, এইরকম ধরনের ছত্রাক কিন্তু একমাত্র ওই হিমালয়ান রেঞ্জেই পাওয়া যেত। এখান থেকেই তিনি সোমরস এটা বলতে থাকেন যে ভেদিক, তিনি লিখেছেন দ্য ডিভাইন মাশরুম বলে একখানা বই লিখেছেন। আপনারা যদি পারেন কখনো দেখবেন সে বই। এই বই আমার জীবনে আমি দেখার সৌভাগ্য হয়েছিল আমার, বোধহয় 100টা মাত্র ছাপা হয়েছিল। তার মধ্যে একটার খবর আমি জানি, সেটা সুনীতি চ্যাটার্জি পেয়েছিলেন। সুনীতি চ্যাটার্জি, তার কাছ থেকে আমার গুরু সুকুমারী ভট্টাচার্য পেয়েছিলেন। সে বইটা আমার দেখার সৌভাগ্য হয়েছিল। সব ফটোগ্রাফ, সেকালের দিনে আমরা যেরকম সেকালের দিনে ফটোগ্রাফিক ফটো কর্নার দিয়ে লাগাতাম না, বইটা ঠিক এইরকম সাইজ, এত বড় সাইজ। তার ওই এক একটা পাতার মধ্যে, এক পাতায় লেখা আর এক পাতায় সব ওই ফটোগ্রাফ, এইরকম বিশাল বিশাল ফটোগ্রাফ, মাশরুম, অল দ্য টাইপস অফ মাশরুম, যেগুলো রাত্রিবেলায় জ্বলতে থাকে। এবং রাত্রিবেলায় যে জ্বলতে থাকে তার একটা বড় প্রমাণ কালিদাস দিয়েছেন। কালিদাস তিনি বলছেন যে পার্বতীর যখন তিনি যৌবন লাভ করলেন, বললেন যে, কালিদাস লিখছেন, তাং হংসমালা শরদীব গঙ্গাং, তাং হংসমালা শরদীব গঙ্গাং, বলে শরৎকাল এলে পরে যেমন মাইগ্রেটরি বার্ডস যারা, তারা গঙ্গার উপরে এসে বারবার পড়তে থাকে আর উঠতে থাকে শরৎকালে। এই ছবি কিন্তু দুর্লভ নয়। আমি দেবাল সেনের ছবি দেখেছি, তিনি কাশীর গঙ্গা যে এবং মানস সরোবরের পরবর্তী যে গঙ্গা, এই দুটো তফাৎ দেখিয়েছেন। সেখানে কিন্তু পাখি এসে পুরো পড়ছে, একদম একেবারে জলের ওপরে পড়ছে। তাং হংসমালা শরদীব গঙ্গাং মহৌষধিম নক্তমিবাক্ত ভাস, মহৌষধিম নক্তম ইবাত্মভাস, আত্মভাস, ভাস ভয়াকার দন্তস্ব, কিন্তু মহৌষধি, ঔষধি যেটা একবার হলো সেটা আবার নষ্ট হয়ে যাবে, একবার জন্মাবে নষ্ট হয়ে যায়। এই যে ছত্রাকগুলির কথা বলছি, যেগুলো ডিভাইন মাশরুম, বলছেন মহৌষধি নক্তম, রাত্রিবেলায়, ইব
আত্মভাস, সে যেমন নিজে নিজেই জ্বলে ওঠে, ঠিক সেই রকমভাবেই ন্যাচারালি পার্বতীর শরীরে যৌবন উপস্থিত হলো। এটা কালিদাসী লিখতে পারেন এরকম, প্রপেদিরে প্রাক্তন জন্ম বিদ্যা। তিনি পূর্বে অর্থাৎ পূর্বজন্মে যেরকম ছিলেন সেরকম ন্যাচারালি তার শরীরে যৌবন এসে উপস্থিত হলো। এটা দেওয়ার জন্য উপমা কি দিলেন? তাং হংসমালা শরদীপ গঙ্গা। শরৎকাল হলেই যেরকম মানুষ সরোবর ওই পাখিগুলো আসে, যেগুলো মাইগ্রেটরি বার্ড, সবসময় তো আসবে না। আর রাত্রিবেলা হলে যেমন সে আপনি জ্বলে ওঠে, সেই রকম পার্বতীর যৌবন উপস্থিত হলো বলছেন। আমি এক কথা থেকে আরেক কথায় চলে গেছি। যাই হোক, এই যে কৃষ্ণ ধরলেন গোবর্ধন পাহাড়, ছত্রাকম ইব বালক, বালক যেরকম একটা ব্যাঙের ছাতা তুলে নিয়ে হইচই করে মজা দেখায়, তিনি বললেন যা জায়গা তৈরি হয়ে গেছে, গর্তের মতো একটা জায়গা তৈরি হয়ে গেছে, প্রায় সব চলে এসো এখানে, কে কত কোথায় কত জল আসে দেখি। সমস্ত লোক তিনি এরকমও, আমাদের এই পাহাড়টা তোলার পরে হরিবংশের বর্ণনা আছে, শৈলত পাটানো ভূর এসা, এই যে তুলে দিয়েছি না, তাতে যা জায়গা হয়েছে নিচে, মহতি নির্মিতাময়া, আমি বিরাট জায়গা তৈরি করে দিয়েছি, ত্রৈলক্যম অপ্যোৎসাহিত, আর এর মধ্যে এই 3 ভুবন ঢুকে যেতে পারে। হ্যাঁ, রক্ষিতুম কিং পুনর্ব্রজম, এই ব্রজকে রক্ষা করবো এরম, আসলে তিনি তো ত্রিভুবনের নাথ, অতএব ওই কথাটাই বললেন যে এর মধ্যে 3 ভুবন ঢুকে যেতে পারে, ব্রজ রক্ষা করবো, আর আমার কি অসুবিধে আছে। কৃষ্ণ কিন্তু নায়ক হয়ে উঠছেন। আমার বারবার কিন্তু ওই সাহিত্য করি বলেই হয়তো এটা মনে হয়, আর ভক্তি ভরেও এটা মনে হয় যে এবার কৃষ্ণ কিন্তু নায়ক হয়ে উঠেছেন। হ্যাঁ, তারা সবাই যে মানে কৃষ্ণ যোগানুভবম তঙ্গনিসাম্য ইন্দ্র অতি বিস্মিত, ইন্দ্র খুব ভয় পেলেন এবার, এবং 7 দিন ওইভাবে থাকলেন, মানে এ নিয়ে সমস্ত বীক্ষমানো দধাবদ্রিম, বীক্ষ মানে সবাই দেখছে, তিনি অদ্রি অর্থাৎ বাহারকে ধরে আছেন, সপ্তাহং না চলত পদাত, ওই পা থেকে তিনি নামলেন না। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, অন্নকূট মহোৎসবে যে অন্নটা সাজায় না, সেই সাজানোর মধ্যে শাকান্ন দিয়ে একটা মুখ তৈরি করে, শাক সবুজ সাদা অন্নের মধ্যে, অর্থাৎ যাকে আমরা ভাত বলি, বিশাল স্তূপাকার ভাত, তার মধ্যে একটা মুখ তৈরি করে অন্নকূটের সময়। বৃন্দাবনে গেলে তো দেখতেই পাবেন। হ্যাঁ, শাক দিয়ে, সবুজ শাক দিয়ে সুন্দর হয়, গোল করে করে তৈরি করে একটা সুন্দর একটা মুখ তৈরি করে। কিন্তু এরকম অন্নকূটের ছবিও পাওয়া যাবে, দেখবেন সেখানে ওই অন্নকূট বিশাল, অন্নকূট মানে কি? কূট মানে পাহাড়ের চূড়া। রবীন্দ্রনাথ লিখছেন না, কোথা আছে সানুমান আম্রকূট। হ্যাঁ, ওই যে যেটা মেঘদূতের উপরে কবিতা, কোথায় সানুমান আম্রকূট। আম্রকূট একটা পাহাড় যেখানে আম গাছ ফলে আছে, তার কূট, তাই দিয়ে তার চূড়াটা তৈরি হয়েছে। তাহলে কূট মানে চূড়া, তার মানে সেই কূটের ওপরে, অন্নকূটের ওপরে এমন অনেক জায়গা পাওয়া যাবে বৃন্দাবনে, যেখানে কৃষ্ণকে একটা ছোট্ট কৃষ্ণ 1 আঙুলে, এরা আর কম যাবে কেন, ওরা 1 হাতে ধরেছিলেন, এটা 1 আঙুলে তৈরি করে দিয়েছেন। হ্যাঁ, কেড়ে আঙুলে ধরে আছেন। হ্যাঁ, তো এইরকম করে একটা ছবি, ছবি নয়, একেবারে শরীর তৈরি করা, হ্যাঁ, সেই অন্নের মধ্যে বসিয়ে দেন। কারণ কৃষ্ণ সেই পাহাড়ের চূড়ায় চলে গিয়েছিলেন, ফলত সেইখানে বসিয়ে দেন। নষ্ট গর্ব, এই তার সমস্ত গর্ব চলে গেল, এবং তিনি এলেন, এসে কৃষ্ণকে একেবারে প্রায় ক্ষমা চাওয়ার মতো করে
তার কাছে চাইলেন ক্ষমা, এবং সেটা অন্য কেউ দেখতে পেল না, যাই হোক। এবং 7 দিন চলে যাবার পর কৃষ্ণ বললেন, দেখো এখন জল আর নেই, জল টল নেমে গেছে, অল্প সলিলা হয়ে গেছেন যমুনা, এবং জল আর কোথাও দাঁড়িয়ে নেই, তোমরা এবার নিজের ঘরে যাও। সকলে ঘরে গেল। আর ওরই মধ্যে আমার মতো যারা দুষ্ট প্রকৃতির, যারা ভাগবতের রসতত্ত্ব নিয়ে ভবিষ্যতে চিন্তা করবে, হয়তো কতটা বলতে পারবো জানি না, কতটা উজ্জ্বল নীলমণি, কতটা ভক্তের সামৃত সিন্ধু রূপ গোস্বামীর মতো করে বলতে পারবো জানি না, কিন্তু লক্ষণীয় হচ্ছে তথা বিধানি ইয়স্য কৃতানি, তথা বিধানি নিয়স্য কৃতানি গোপিকা। লাস্ট লাইন ভাগবত পুরাণের, গায়ন্ত ইউর মোদিতা হৃদস্পৃশ। যত সমস্ত গোপিকারা ছিলেন তারা গান গাইতে গাইতে সবাই বাড়ি গেলেন। কারণ আমরা তো, চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে ভক্তির লক্ষণ হচ্ছে সেবা, সেখানে ইঙ্গিতে বুঝিবে সব কাজ, সব কাজ ইঙ্গিতে বুঝতে হবে। তো ভাগবত পুরাণের ইঙ্গিতটুকু দিলাম। আর আরেকটা জিনিস একটু বলে যাই, সেটা হরিবংশে যেটা খুব সুন্দরভাবে আছে, সেটা হলো যে গোপবেশ ধরং বিষ্ণুম প্রীতিং লেভে পুরন্দর। হরিবংশ, সেখানে বলা হচ্ছে যে কৃষ্ণকে ওই রকমভাবে বলে শুধুমাত্র নিজে ক্ষমা চাইলেন না, কিন্তু বিষ্ণু হিমসেলফ অ্যাজিউমড ইম্পর্টেন্স থ্রু দ্য আইডেন্টিফিকেশন উইথ কৃষ্ণ। কারণ এখানে বিষ্ণুই যেখানে কৃষ্ণ হয়ে গেছেন, তিনি তাকে এই তত্ত্বকথার মধ্যেও ইন্দ্র তাকে বললেন যে দেখুন আমি বুঝেছি আপনি কে, কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি যে পুরাকালে তুমি তো আমার ছোট ভাই হয়ে জন্মেছিলে। মানুষের সম্পর্ক তৈরি করতো, মানুষ যখন কাউকে একটুখানি দিতে হয়, অমুক মামার সঙ্গে তোমার পরিচয় আছে না, এরকম করে না, এইটা আর কি। হ্যাঁ, তুমি তো পুরাকালে যখন বামন অবতার হয়েছিলে তখন অদিতির গর্ভে আমার ছোট ভাই হয়ে জন্মেছিলে, তোমার নাম হয়েছিল উপেন্দ্র। হ্যাঁ, আমি ইন্দ্র, তুমি উপেন্দ্র, এরম নাম হয়েছিল। কাজে তখন তুমি পৃথিবীকে উদ্ধার করেছো বলির হাত থেকে, বলিকে তুমি বন্ধন করেছো, ইন্দ্রকে তুমি বাঁচিয়েছো সেদিন। হ্যাঁ, বলি ইন্দ্র ছিলেন, আমাকে তুমি বাঁচিয়েছিলে। স্যার তুমি সেই ছলয়সী বিক্রমণে বলিম অদ্ভুত বামন, তাই না? অদ্ভুত শব্দ না, নৃসিংহম অদ্ভুতং বন্দে, বলিম অদ্ভুত বামন। সেই অদ্ভুত নিয়ে আর বড়টা আর হলো না। যাই হোক, তো তোমার সঙ্গে আমার ভাই ভাই সম্পর্ক ছিল। তা আমি এবার তোমাকে একটা কথা বলি, অহং কিলেন্দ্র দেবানাং তব ত্বং গবাম ইন্দ্রতাঙ্গত। আমি দেবতাদের ইন্দ্র, তুমি এই গরুদের ইন্দ্র। এই জন্য লোকে তোমাকে গোবিন্দ বলে ডাকবে। তোমার নাম উপেন্দ্র ছিল, এখন আমি নাম দিলাম, তো এখন থেকে তোমাকে লোকে গোবিন্দ বলে ডাকবে। এটা বড় ভালো লাগলো। এটা শুনলেই আমার মনে হয় একটু ওই সুরসিকভাবেই মনে হয় যে কৃত্তিবাসে আপনারা জানেন তো যে হনুমান যখন সেই লাফ দিয়ে লঙ্কায় যাচ্ছেন, তো তাকে আবার কে একটা বাধা দিয়েছিল। রাবণের এমন ক্ষমতা, তার সব সূর্য শশী সব তাঁর আজ্ঞায় চলে। তিনি সূর্যদেবকে বললেন যাও ওকে আটকাও, হনুমানকে আটকে দিলেন সূর্যদেব। কৃত্তিবাসী রামায়ণে যেরকম দেখেছি, আমার এখন পুরো মনে নেই, ছোটবেলায় বেশ ভালো মুখস্থ ছিল ওই জায়গাগুলো। তিনি ইন্দ্রকে একটা বাতাসার মতো বগলে রেখে দিলেন। তারপরে যখন পাটটার হয়ে গেছেন, তারপরে ছাড়লেন তাকে, এবং ছেড়ে বললেন, এটা আমার মনে আছে, ওই দুষ্ট অসভ্য বলি আমার মনে আছে, তিনি বললেন তব নাম, কৃত্তিবাসী আছে এরকম, তব নাম ভানুমান মম নাম হনুমান, নামে নামে মিলিয়ে আছে দুজনের সমান। ভাবুন একবার, এইরকম করে কৃত্তিবাস বলেছে, এও সেই রকমই করছে। কিন্তু আমি ইন্দ্র ছিলাম, তুমি উপেন্দ্র, আমি দেবতাদের ইন্দ্র, তুমি সমস্ত গরুদের ইন্দ্র। তাহলে কি দাঁড়ালো? এই জন্য তোমার নাম দিলাম গোবিন্দ। আরও একটা কথা বললেন যে স্বর্গে মর্তের অধিপতি তুমি। যাই হোক, একটা কথা বলি আমি, যে
মহামতি কুন্তির গর্ভে আমার একটি ছেলে আছে, তার নাম অর্জুন। হরিবংশে বলছেন, প্রায় ইতিহাসের মতো লিঙ্ক করছেন। দেখুন, তার নাম অর্জুন। সে এখন অস্ত্রবিদ্যা শিখছে। দেখুন, অর্জুনের বয়স আর কৃষ্ণের বয়স, এটা খেয়াল করুন, প্রায় সমান সমান। হরিবংশ যেটা দেখাচ্ছে, তিনি বলছেন যে ওই যে ছেলেটি আমার রয়েছে না, খুব শক্তিমান, খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে যোদ্ধা, তুমি তাকে দেখে রাখবে। কিন্তু অর্থাৎ অর্জুনের যেন কিছু না হয়, তিনি একটা ভালো লোক পেয়ে গেলেন, তুমি তাকে একবার দেখে রেখো। আমি এই জন্যে বলছি এই কথাটা, যে হরিবংশ কার? মহাভারতের পরিশিষ্ট তো হরিবংশ। তিনি মহাভারতের দিকে নজর রেখে কথা বলেন। ফলত কি দাঁড়ালো জিনিসটা, আমি জাস্ট এই খবরটুকু দিয়ে রাখি। মানে হরিবংশের মতে এবং মহাভারতের মতে যে পাণ্ডব জ্যেষ্ঠ যে যুধিষ্ঠির, তিনি অনেক জ্যোতিষ বিচার টিচার করেছেন, পণ্ডিতরা বহুত বিচার করেছেন। যুধিষ্ঠির হচ্ছেন কৃষ্ণের চেয়ে 1 বছর 2 মাস 8 দিনের বড়, এই খবরটা পাওয়া যাচ্ছে। দ্বিতীয় পাণ্ডব ভীম কৃষ্ণের চেয়ে 4 মাস 10 দিনের বড়। হ্যাঁ, আর এই মাত্র যে ইন্দ্রের মুখে তার প্রিয় ছেলেটির কথা শুনলাম, সে কৃষ্ণের চেয়ে 6 মাসের ছোট। এইটুকুই থাক।